উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে উত্তরবঙ্গ থেকে আসা ছাত্রছাত্রীদেরকে নাকি এমন ভাত খাওয়ানো হচ্ছে যে ভাতের মধ্যে মিশে রয়েছে শৌচালয়ের জল। এবার এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। আর ঠিক তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ঠিক আগের দিনই এই ঘটনাটা ঘটেছে। দেখা যাচ্ছে যে ইডেন গার্ডেন বলা হচ্ছে সেই ভিডিওতে, যে ইডেন গার্ডেনে উত্তরবঙ্গ থেকে আসা আগত সকল ছাত্রছাত্রীদেরকে যেখানে রাখা হয়েছে, সেখানে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে রয়েছে ভাত, তরকারি, ডাল ইত্যাদি রকম ধরনের বেশ কয়েকটি মেনু রাখা রয়েছে। আর ঠিক যেখানে ভাত রাখা রয়েছে সেই ভাতের ওপরেই রয়েছে শৌচালয়ের পাইপ, আর সেই শৌচালয়ের পাইপ লিক করে জল পড়ছে। ভাবুন অবস্থাটা একবার। আর সেই জলটা কোথায় পড়ছে? এদিকে ওদিকে কোথাও পড়ছে না, পড়ছে একেবারে ভাতের ওপরে। একটা ছোট্ট ভিডিও দেখাবো আপনাদেরকে, ভাইরাল হয়েছে এই ভিডিও ছেড়েছেন সমাজ মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তিনি বেশ কিছু মন্তব্য করেছেন সেই ভিডিওটায়, একটু লিখে দিয়েছেন নিচে। আগে আপনাদেরকে ভাইরাল ভিডিওটা দেখাই, তারপর আলোচনা আসা যাবে। কারণ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে কথা, আর সেখানের খাওয়া দাওয়াও যেরকম রয়েছে, আর সেই খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে শৌচালয়ের জল। অভিযোগ উঠছে, দেখুন ভিডিও। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত। দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। এই ভিডিও দেখে চমকে গিয়েছেন তাই তো? হ্যাঁ, চমকে যাওয়ারই কথা। এই ভিডিও সত্যাসত্য এক ঝলকে মিডিয়া যাচাই করেনি, কিন্তু এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভিডিও নিয়ে বেশ কিছু মন্তব্য হচ্ছে, আর এই মন্তব্য হচ্ছে তার কারণ হচ্ছে এই ভিডিও ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন যে ছাত্রছাত্রীদের একটু স্বাস্থ্যের দিকেও মুখ্যমন্ত্রীর কিন্তু আবার নজর দেওয়া দরকার। তার কারণ যে সকল উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে যে ভাষণ দেওয়া হবে, তাদেরকে যে বক্তব্য শোনানো হবে ইত্যাদি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে শোনানোর আগে তাদেরকে যে খাবার খাওয়ানো হচ্ছে তাতে শৌচালয়ের পাইপের জল রয়েছে। এরপর যদি তাদের পেটে ব্যথা হয়, তাহলে আবার বিরোধীরা যদি বলে যে আপনার ভাষণ শুনে তাদের পেটে ব্যথা হয়েছে, অসুস্থ হয়েছে, তাহলে আপনি চোটে আবার লাল হয়ে যাবেন বা রেগে লাল হয়ে যাবেন, এরকম কিছু একটা মন্তব্য তিনি করেছেন ফেসবুকে। আর এই গোটা ঘটনাটা নিয়ে এখন সরব হয়েছে স্বাভাবিকভাবেই বিরোধীরা। আর পাশাপাশি এই নিয়ে আগামী দিনে ঠিক কি মন্তব্য করেন রাজ্যের শাসক দলের নেতা নেতৃত্বরা, সেই দিকে তো নজর রাখতেই হবে। কিন্তু এই গোটা বিষয়টার মধ্যে বিশ্বাস করুন একটা লাইন খুব ইম্পর্ট্যান্ট, একটা লাইন খুব চোখে পড়ছে। এটা হচ্ছে যে এই ধরনের তথ্য বা ভিডিওগুলো আপনাদের লোকেদের তরফেই পাঠিয়ে দেওয়া হয় আমার কাছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যিনি একেবারে মাটি কামড়ে বসেছেন যে এবার তৃণমূলকে উৎখাত করতেই হবে, ঘাস ফুল ছিঁড়ে ফেলতেই হবে, পদ্ম ফুল ফোটাতে হবে। আর তিনি এই লাইন দিচ্ছেন, তিনি এই মন্তব্য করছেন যে তৃণমূলের তরফেই, অর্থাৎ কোথাও গিয়ে এরকম একটা বিষয় কি হতে পারে যে তৃণমূলের মধ্যেই একটা ভাঙন ধরছে, তৃণমূলের মধ্যে একটা চির শুরু হয়ে গিয়েছে। কারণ যে সকল আগত অতিথিরা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছেন বা যারা যারা এসেছেন এই ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবেন, ভাষণ শুনবেন এবং সেটা শুনে নিয়ে আগামী দিন আবার মাঠে নামবেন। তাদের
মধ্যেই কি একটা এরকম চিট তৈরি হয়ে গিয়েছে যে তারা কিন্তু এবার সরব হতে শুরু করেছে। তারা যেটা ন্যায্য, যেটা অধিকার যাদের, যাদের যেটা বলার দরকার, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। দেখুন, শুভেন্দু অধিকারীর কাছে এই ভিডিও না হলে যায় না, কারণ তৃণমূলের তরফেই হয়তো এই ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা নিয়ে একটু সোচ্চার হওয়ার দরকার আছে, এই ভিডিও জনসমক্ষে আসুক, এই ভিডিও সামনে আসুক। এবার খুব স্বাভাবিক যে এই জিনিসটি চোখে পড়েছে যার, তিনি তো স্বাভাবিকভাবেই নিজে সেটাকে নিয়ে সরব হতে পারবেন না, তাহলে সেটা সেই ক্ষেত্রে আবার একটু কাউন্টার হয়ে যেতে পারে, তিনি একটু মানে পয়েন্টেড হয়ে যেতে পারেন, এরকম একটা বিষয় হতে পারে। তাই একেবারে সহজলভ্য রাস্তা হচ্ছে বিরোধীদের হাত দিয়ে এই বিষয়টাকে প্রচার করিয়ে দেওয়া। তাই এই ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছে, যেমনটা দাবি করছেন শুভেন্দু অধিকারী, যে প্রচার করার দরকারের জন্য তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। অর্থাৎ একবার না একাধিকবার বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, তৃণমূল কংগ্রেসের অন্দরের ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি প্রায়, যেটা সংবাদ মাধ্যম বা বিরোধীদের সেখানে পৌঁছানো সম্ভব না, সেখানকার বিষয় আশয়গুলো বাইরে উঠে এসেছে। ফলে তৃণমূলের বিভিন্ন স্তরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা হয়তো পাঠিয়ে দিচ্ছেন তাদের তথ্য যে তৃণমূলের অবস্থাটা বোধহয় ঠিক এখন এরকম। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, চেনা ছন্দে চেনা সুরে বক্তব্য রাখবেন যে বিষয়গুলো নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, বাংলা বাঙালি অস্মিতা, তার পাশাপাশি এসআইআর এর বিষয় আশয়। আবার তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী দিনে ভোটের ময়দানে নামতে গেলে ঠিক কি কি বিষয়গুলোকে হাতিয়ার করে নামতে হবে। খুব স্বাভাবিক 26-এর বিধানসভা নির্বাচনের একটা প্রচারের আজ কিন্তু এই বৈঠকে পড়তে চলেছে। তাই আগামী দিন এই সমস্ত কিছু বিষয়গুলোর উপর যখন আমরা নজর রাখবো, তখন এই ধরনের বিষয়গুলোর উপরও নজর রাখতে হয় যে যারা যারা ছাত্রছাত্রী, যারা যারা পড়ুয়া, যারা আগামী দিনের যারা কারিগর, তাদেরকে কি খাওয়ানো হচ্ছে দলের তরফে, কিরকম দায়িত্ববোধ দলের, শৌচালয়ের পাইপ ফেটে আসা সেই জল ভাতে মিশছে, সেই জল মেশানো ভাত তাদেরকে খাওয়ানো হবে। এমনটাই কি এই মুহূর্তে ভাবমূর্তি তৈরি হচ্ছে দলের? মানে এই ধরনের ঘটনাগুলো সামনে এলে তো এগুলোই বোঝায়, নাহলে এছাড়া অন্য আর কি হতে পারে। একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, যে ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে ভিডিও নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, এটা নিয়ে আপনারা কি মনে করেন, আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে রাখার জন্য অনুরোধ করছি। কমেন্ট বক্স খুলে রাখছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।